প্রাসাদে ফিরে চলুন। ওই রাক্ষসী যদি আবার এসে দেখতে পায় আপনি নেই, তাহলে আমাদের উপর খুব অত্যাচার শুরু করবে। রাক্ষসী রানী, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। পরীর ছানা ঘরে নেই, পরীর ছানা ঘরে নেই, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আরে চুপ কর বোকা পাখি, তুই এভাবে আমার পেছন সব সময় লেগে থাকিস কেন? আমি কি তোর শত্রু হই? আমি যে বাইরে গিয়েছি এই কথা কিছুতেই যেন রানীমা না জানে। ওই রাক্ষসীদের যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে, আর তারপর আমি তোকে ডেকে নেব, বুঝতে পারলি বোকা পাখি? ওরে বাপরে, তার আগে আমি পালাই। কি হলো কি পরীর ছানা? কিসের শব্দ শুনতে পেলাম যেন? ঝুনঝুনিকে দেখতে পাচ্ছি না যে। ঝুনঝুনির গলার আওয়াজই তো শুনলাম আমি। না না রাক্ষসী রানী, ঝুনঝুনি তো এখানে আসেনি। আপনি হয়তো ভুল শুনেছেন। আমি একটু ঘুমাতে যাই রাক্ষসী রানী। কিছু একটা গোলমাল মনে হয়। পরীর ছানা, আপনি কি করে এখানে থাকছেন? আমার তো ওই ডাইনিকে দেখলেই ভয় করে। আপনি এখান থেকে কি করে পালাবেন তা কি কোনো চিন্তা ভাবনা করেছেন? এই রাক্ষসী আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে। আমি এই রাক্ষসীকে মেরে হত্যা করে তারপর এখান থেকে যাব। তুই শুধু আজকে রাতে আমার একটি কাজ করে দে। তারপর পরীর ছানা ও ওই মৌমাছি মিলে ওই রাক্ষসীর জন্য কিছু খাবার তৈরি করে। সেই খাবারের মধ্যে তারা লুকিয়ে কিছুটা বিষ দিয়ে দেয়, যাতে ওই রাক্ষসী সেটা খেয়ে মৃত্যুবরণ করে। রাক্ষসী রানী, এই খাবারগুলো আমি নিজে তৈরি করেছি, খেয়ে দেখুন আর বলুন কেমন রান্না করেছি আমি। খুবই ভালো হয়েছে খেতে। আমরা পেরেছি, আমরা পেরেছি। আমার বাবা মায়ের খুনির হত্যার প্রতিশোধ নিতে পেরেছি আমরা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।